মুকুলদার পাশে আছেন তো? নিশ্চয়ই। মুকুল রায়ের হাত ধরেই আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। মুকুল রায় যে ধরনের সিদ্ধান্ত নেবে, যে পদক্ষেপ নেবে, আগামী দিনে ভেবে চিনতে তার সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত। রাজ্যের ৭৭,০০০ বুথ আছে, পুলিশ পোলিং স্টেশন আছে, অন্তত পক্ষে ৩০,০০০ পোলিং স্টেশনের সঙ্গে সরাসরি মুকুল রায় যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ২৪ ঘন্টায় রাত দিন তার মধ্যে যেখানে যা ঘটত তিনি ছুটে যেতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন, বিপদগামী মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ধারে কাছে আর থাকেন না, তিনার সময় নেই। মুকুল রায় তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছিলেন, এখন তিনার স্বাদ হয়েছে ভাইপুকে রাজা বানাবেন। পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেই স্বাদ পূর্ণ করবে না। আগামী দিনে এই মুখ্যমন্ত্রীর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেটা উনি নির্ধারণ করবেন না, পশ্চিমবাংলার মানুষ নির্ধারণ করবে। আমার মনে হয় ওনার আশা আর পূর্ণ হবে না। উনি কি আর মুখ্যমন্ত্রী থাকবেন না বলে মনে করছেন? সেটা সময়ই কথা বলবে। আপনি দেখুন না মার্চ এপ্রিলে কি হয়। 149 থাকা চাই, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারবে। 191 নিয়ে আছে, 50 সদস্য যদি চলে যায় তখন দেখবেন সংখ্যালঘু হয়ে পড়বে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিজাইন করতে হবে। এটাই সংবিধান, এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধানের মূল মন্ত্র। নিশ্চয়ই এগোচ্ছে। আমি মনে করছি, আমার অভিজ্ঞতা যদি ঠিক থাকে তাহলে আমি বলছি আগামী দিনে অনেক কিছু হতে যাচ্ছে। অপেক্ষা করুন, সময় আসলেই দেখতে। জেলা কমিটির কোনো অ্যাপ্রুভাল কমিটি আছে বলে আমার জানা নেই। যিনারা বলছেন তারা কাগজি বাঘ, সবাই ইন্দ্রনীলের কথায়, কেউ ওয়ার্কিং প্রেসিডেন্ট, কেউ প্রেসিডেন্ট, কেউ রাজ্যের নেতা, কেউ রাজ্যের বিশিষ্ট নেতা, কেউ এইসব তো নিয়ে চলছে। এটাকে বলে না যে ক্ষমতাকে ব্যবহার করে কিছু লুটে পুটে খাওয়ার রাজনীতি চলছে। 100 বার আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, সময় আসলেই সব জানতে পারবেন। আমাদের সঙ্গে যে মিথ্যাচার করা হয়েছে, আমি কিছু চাইনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমরা দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছি, বারবার আজকে জজ কোর্টের নিচে বসে আছি। 2009, 2001, 2003 বারবার সিপিএম এর বিরুদ্ধে লড়তে গিয়ে মিথ্যা মামলা তৎকালীন পুলিশ সুপাররা, তৎকালীন পুলিশের ওসিরা বারবার মামলা করেছে আমাদের এগেইনস্টে। 81 দিন বহরমপুর সেন্ট্রাল জেলে থেকেছি, তবু আমরা দুমাবার পাত্র নয়, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সামান্য আমার নিরাপত্তা চাওয়া হয়েছিল, তিনি আমার নিরাপত্তা যা চেয়েছিলাম তার থেকে বেশি নিরাপত্তা দিয়েছিলেন। কিন্তু ইন্দ্রনীল বাবু চক্রান্ত করে আমাকে খুন করে দেওয়ার চক্রান্তে লিপ্ত থেকে আমার সমস্ত সিকিউরিটি উইথড্র করেছে। আমার একটা সিকিউরিটি আছে, সেটা মহামান্য হাইকোর্টের জাস্টিস দীপঙ্কর দত্তর নির্দেশে 2007 সাল থেকে আছে। সেটা যেদিন কেড়ে নেবে আবার হাইকোর্টে যাব, অনারেবল জাস্টিসদের শরণাপন্ন আবার হব। কিন্তু আমাকে যে সমস্ত সিকিউরিটি দেওয়া ছিল সেই সিকিউরিটিগুলো উইথড্র করা হয়েছে। 2014 16 মে যেদিন শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে ইন্দ্রনীল, তার 7 দিনের মধ্যে সমস্ত সিকিউরিটি প্রত্যাহার করা। আমি মাথা পেতে নেব এবং ওনাদের হাটে হাড়ি ভেঙে দেব। ওনাদের যে সব তথ্য দেখাচ্ছেন সেই তথ্য যে ঠিক না, সেটা যে ভুল, আমরা যে সঠিক জায়গায় আছে, আমরা যে মানুষের জন্য রাজনীতি করি, আমাদের যে ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করি না। 2012 সালের 20 নভেম্বর বিধায়ক পদ স্বেচ্ছায় 4 লাইনের রিজাইন লেটার দিয়ে প্রমাণ করে দিয়েছে। এর বেশি আমাকে আর প্রমাণ করার কিছু নেই। আপনার কাছে কি হাটে হাড়ি ভাঙার তথ্য অবশ্যই রয়েছে, সময় আসলেই জায়গা মতো বলে দেবো। দেখুন, ভারতবর্ষের কংগ্রেসের অবস্থা খুব সংকীর্ণ, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এই যে কংগ্রেসের দীর্ঘ 32 বছর কংগ্রেস করেছি, কংগ্রেসের এতটা দুঃসময়, এতটা জনসমর্থন হারিয়ে যাওয়া অবস্থা কংগ্রেসের কোনো দিন ছিল না। আজকে ভারতবর্ষের পার্লামেন্টে 543 জনের মধ্যে মাত্র 44 জন সদস্য। দিল্লিতে 3 টার্মসের সরকার ছিল, শিলা দীক্ষিত মুখ্যমন্ত্রী ছিলেন। গত কদিন আগে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের ফল দেখলেন যে দিল্লিতে ওয়াশ আউট হয়ে গেছে কংগ্রেস। তো কংগ্রেস শুধু মুর্শিদাবাদে টিকটিক করছে, মালদার আংশিক জায়গায় আছে। এই কংগ্রেসের হাত ধরে ডুবন্ত জাহাজে গিয়ে কিছু অন্যায়ের প্রতিবাদ করা যাবে বলে মনে হচ্ছে না।
মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে কি করা যায় সেটা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেব। হঠকারী করে কোনো সিদ্ধান্ত নেব না। তবে ইন্দ্রনীল সেনের মতো ব্যক্তির সঙ্গে রাজনীতি করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। বিগত দিনেও বলেছি, আগামী দিনেও বলবো। নেত্রী কখন কি বলেন সেটাই ভেবে পাচ্ছি না।